আজ বানাবো মশলা পনির। তার জন্য প্রথমে 1 লিটার দুধ আমি প্রথমে ফুটিয়ে নেব হালকা করে। মশলা পনির বানানোর জন্য একটু মশলা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, জিরে আর একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি। কিছুটা ক্যারি পাতা দিয়ে দিচ্ছি, এতে একদম কচি ক্যারি পাতা। এতে পনিরের টেস্টটা খুব সুন্দর হবে। হালকা করে যখন ফুটে আসবে তখন দুধটাতে আমি ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব। একটু জলের সঙ্গে ভিনিগারটা মিশিয়ে দেব। ফুটে উঠেছে, এবার আস্তে আস্তে ভিনিগার মেশানো জলটা একটু একটু করে এতে দিতে থাকবো। একসঙ্গে সব দেব না, একসঙ্গে সব দিলে পনিরটা বেশি সফট হবে না, শক্ত হয়ে যাবে। একটু একটু করে মেশাতে থাকবো। এদিকে গ্যাস ওভেনটা একটু হালকা কমিয়ে দেব। কন্টিনিউ নাড়তে থাকবো, তবে ছানাটা ভালোভাবে কাটবে। ছানাটা কেটে গেছে, এটা এবার নামিয়ে রাখবো কিছুক্ষণ। এটাকে আরও টেস্টি করার জন্য, এতে একটু সুন্দর সুগন্ধ যাতে আসে, তার জন্য আমি একটু দারচিনিকে হালকা করে পুড়িয়ে নেব। এই ডালচিনিটাকে যে পুড়িয়ে নিলাম, এটা ছানার মিডিলে কড়ার মধ্যে বসিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। এটা কিছুক্ষণ এতে চাপা দিয়ে রেখে দেবো। তারপরে কিছুক্ষণ পরে ওটাকে ছাঁকবো ছানাটাকে। এই ডালচিনি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে, এর জন্য খুব সুন্দর ওটা একটা সুগন্ধ হবে। দশ মিনিট পর এটাকে এবার ছেঁকে নেব। এই যে ধোঁয়া উঠছে, এর জন্য সুগন্ধটা খুব সুন্দর হবে। ছানাটাকে এবার ভালোভাবে ছেঁকে নেব, নিয়ে পনির বসানোর জন্য ওটাকে ভালোভাবে সেট করে রেখে দেব। ঘন্টা চারেকের জন্যে রেখে দেব। ছানাটাকে আমি আর জল দিয়ে ধুচ্ছি না, ধুলে যে সেন্টটা হয়েছে ডালচিনি দেওয়ার ফলে সেই সেন্টটা চলে যাবে। এটাকে ভালো করে জল ঝেড়ে আমি ভালো ভারী জিনিস একটা চাপিয়ে রেখে দেবো, যাতে পনিরটা ভালো। এইভাবে চেপে ভালোভাবে জলটা বের করে নেব। তারপরে ভারী জিনিস এতে চাপিয়ে রেখে দেবো। পনিরটা
সেট হয়ে গেছে, এবার কেটে দেখাবো বন্ধুদের কেমন হয়েছে। মশলা পনির রেডি। খুব সুন্দরভাবে সেট হয়ে বসে গেছে। এইভাবে যদি ঘরে পনির বসানো যায় তাহলে দোকান থেকে কিনে আনতে আর মন চাইবে না। খুব সুন্দরভাবে বসেছে। পনিরটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। মশলা পনির।